সরকারের আশ্বাসের পরও ৬ দফা দাবি পূরণে অগ্রগতি না হওয়ায় কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার জুমা নামাজের পর ঢাকার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হল থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ৭ রাস্তা ঘুরে পলিটেকনিক দক্ষিণ গেটে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে ৬ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। দ্রুত সময়ের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সরকার এবং পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে ৬ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করে। এ সময় কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধিরা জানান, বারবার বলার পরেও তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। সকল প্রকার এসি রুমের বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। কালকে যে বৈঠক হয়েছে সে বৈঠকে আমরা সন্তুষ্ট নই। আমরা সকল প্রকার এসি রুমের বৈঠক প্রত্যাখ্যান করলাম। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পলিটেকনিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে জনদুর্ভোগ যাতে না হয় সেই বিষয়গুলো বিবেচনা করে কঠোর থেকে কঠোর কর্মসূচি বজায় রাখবে। কারিগরি শিক্ষাক্ষেত্রে এখনো বৈষম্য কাটেনি বলেও দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানান, গাজীপুরে প্রাক্তন শিক্ষার্থীদের বৈঠকে পরবর্তীতে রাজপথ ও রেলপথ অবরোধের মতো কার্যক্রম আসছে। এ সময় পেশাজীবী সংগঠনের সবাইকে পাশে থাকার আহ্বান জানায় কারিগরি শিক্ষা আন্দোলন। কারিগরি শিক্ষা নিয়ে কি বৈষম্য? এই বৈষম্য হচ্ছে বড় বৈষম্য এই দেশের কোন শিক্ষা ব্যবস্থায় নেই। আমাদের পলিটেকনিক শিক্ষার্থী ভাইরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে। আমরা তাদের রক্তের সাথে বেমানি করতে পারি না। চেয়েছিল দেশের উন্নয়ন, কিন্তু কারিগরি শিক্ষার্থীরা যাদের জন্য প্রাণ দিয়েছে তারাই আজ অবহেলিত। সরকার কর্তৃপক্ষকে বলছি, আমাদের দাবি দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে দিন, আমরা রাজপথ ছেড়ে দিব। এর আগে গত বুধবার ৬ দফা দাবিতে ঢাকার ৭ রাস্তা সড়ক অবরোধ করেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে গতকাল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সাথে বৈঠক হলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি শিক্ষার্থীরা। মুজাহিদুল ইসলাম, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।